চট্টগ্রামের পন্ডুরেকি ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে গত 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুলিশ। ফের তার জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। জামিনের আবেদন খারিজ করে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাসের। বৃহস্পতিবার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম মহানগর দায়রা আদালত। এর আগেও জুন মাসের প্রথম দিকে চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে চট্টগ্রামের আইনজীবী খুন সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগও মামলা দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে। 2024 সালের 31 অক্টোবর অভিযোগটি দায়ের করেছিলেন এক বিএনপি নেতা। সেই ঘটনায় গত বছর নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তিনি যখন পুলিশি হেফাজতে ছিলেন, সেই সময় চট্টগ্রাম আদালত চত্বরে অশান্তির জেরে মৃত্যু হয় আইনজীবী সৈফুল ইসলামের। এরপর সেই আইনজীবীর হত্যার দায়ও চাপিয়ে দেওয়া হয় চিন্ময় কৃষ্ণের উপরে। শুধু তাই নয়, গাড়ি ভাঙচুর এবং পুলিশের উপর হামলার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আইনজীবী সৈফুল ইসলামের হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উস্কানি দেওয়ারও অভিযোগ আনা হয়। সেই থেকে জামিনের অপেক্ষায় রয়েছেন তিনি, কিন্তু এবারে ফের খারিজ করে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন। ইতিমধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের অভ্যন্তরে। অভিযোগ, মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিচক্ষণতার অভাব মাথাচাড়া দিয়েছে মৌলবাদীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।